ঠিক প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রায় 100 বছর অতিক্রম হয়ে গেছে এই এলাকাটায়, যেটি ছিল ব্রিটিশদের কাছে একসময় করোনিয়াল স্টেট। এখানে তারা থাকতেন, কিন্তু এখনো কিছু অ্যাংলো ইন্ডিয়ানরা রয়ে গেছে যাদের নাম আজ আমরা সবাই চিনি বো ব্যারাক হিসেবে। চলুন ভেতরে নিয়ে যাই এবং দেখি ভেতরে ক্রিসমাসের সময় বো ব্যারাকস কিভাবে আমাদের ওয়েলকাম করছে। ভেতরটা ঠিক এরকমই, যেখানে প্রার্থনাগুলো এবং যেখানে সবাই ম্যাক্সিমাম লোক এসে 25শে ডিসেম্বর বিশেষ করে ভিড় করে। এই জায়গাটা আজকে এত ফাঁকা আছে, অন্য সময় সব দাঁড়ানো যায় না। আমি জানি না নীল আলোতে কতটা কিরকম দেখতে লাগছে, কারণ চারিদিকটা এরকম আলো দিয়ে যেরকম প্রত্যেকবার সাজানো থাকে ঠিক সেরকমই রয়েছে। চলুন এরপরে আরো ভেতরে নিয়ে যাচ্ছে এবং এত সুন্দরভাবে ওয়েলকামস করছে আমাদের বো ব্যারাকস, যেটি চোখে না দেখলে বোঝাই যাবে না। দিস ইজ আওয়ার বো ব্যারাকস, যেখানে আপনারা আসলে নিজেরাই দেখতে পাবেন এত সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি জায়গা, যেখানে না আসলে বোঝা একেবারেই সম্ভব না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন জায়গায় একটা স্টলে নিয়ে যাচ্ছি। এখানকার লোকাল লোকরাই বিভিন্ন স্টল দিয়েছে, যেখানে বিভিন্ন রকম কেক, ওয়াইন এবং যাবতীয় অন্যান্য অনেক জিনিস রয়েছে, যেগুলো আপনাদের সামনে তুলে আনবো এবং চেষ্টা করবো কিরকম প্রাইসে এখানে বিক্রি করছে, যাতে আপনারা এসে কিনতে পারেন। এবং বো ব্যারাকস কেন সবার কাছে এত পছন্দ, সেটা যদি সচক্ষে না দেখেন, শুধুমাত্র পার্ক স্ট্রিট গেলেই হবে না। পার্ক স্ট্রিটে ছাড়াও কিন্তু কলকাতায় এমন অনেক জায়গা আছে যার মধ্যে বো ব্যারাকস একটি, এবং পার্ক স্ট্রিটের পরে যদি দ্বিতীয় কোনো জায়গায় ভিড় হয়ে থাকে সেটা একমাত্র বো ব্যারাকস। চলুন বাকি জায়গাগুলো তো আপনারা নিয়ে যাচ্ছি সামনে এবং আপনারা দেখানোর চেষ্টা করছি। Tell me. 6 pieces chana cake 350. 350 for 6 pieces. Okay. And আর কি কি রয়েছে আপনার কাছে? Walnut cake 1 pound 600. 600 1 pound. Okay. Christmas cake 1 pound 600. Okay. And what is this? Homemade wine. Homemade wine. Ginger wine, grape wine, raisin wine. What is the price? 700. 700 each. Okay. Thank you. ঠিক এই জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন, পারলে পজ করে দেখে নেবেন কোন কেকের কিরকম দাম আছে, এবং বিভিন্ন ধরনের ওয়াইনও পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কল করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কেক, মাফিন আপনারা দেখতে পাবেন, চাউমিন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের সসেস রয়েছে, চিকেন, আপনারা এসে জানতে পারবেন। আর আমি যদি রেটটা একবার দেখিয়ে দিলাম, যেটা আগে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই স্টলটার নাম হলো হংকং কিচেন, যেখানে আমরা বিভিন্ন রকম চাইনিজ ফুড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন রকম মোমো, ইভেন এখানে স্যুপও পেয়ে যাবেন, যার প্রাইস আপনারা লেখা আছে, আপনারা এখানে এসে দেখতে পারেন। এমনকি চা অ্যান্ড কফিও আপনারা পেয়ে যাবেন। বলুন। হ্যাঁ, আছে ছানা কেক আছে, কেক কেক আছে, আপনি প্লেন কেক আছে, ওয়ালনাট আছে, নুডলস আছে, ওয়াইন চিকেন চিলি আছে। কিরকম প্রাইস আছে সেটা বলুন। এটা 50 টাকা ছানা কেক। ওকে। কফি আছে তো 40 না লিখে দাও, কফি 40 টাকা 50 90 টাকা। ছানা কেক আছে, চিকেন প্যাটিস আছে 50 টাকা করে, আর তারপরে প্লেন আছে কেক 200 টাকা, আপনি ফুড নেবে 350 টাকা। আর সমস্ত কিছু হোমমেড তো? হোমমেড, সব হোমমেড। তারপরে ওয়ালনাট আছে 250, নুডলস আছে, ওয়াইন চিকেন চিলি আছে, বিনস আছে, ছোট পকোড়া আছে, কফি চা সবই আছে। কি আছে একটু বলে দিন। উইংস আছে কত করে সেটা? এটা 50 টাকা একটা, Per piece? পার পিস 50 টাকা। ওকে, থ্যাংক ইউ।
This is walnut cake and this is fruit cake. What is the price? The price is 500. 550 each. 5. Yeah. থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন হোমমেড কেক রয়েছে, ইভেন ওয়াইনও আপনারা পেয়ে যাবেন। প্রাইসটা এখানে দেওয়াই রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে এসে বা কন্ট্যাক্ট করে একবার আসতে পারেন। কেকের দোকানের লাইনটা আপনারা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন লোকের কতটা ইচ্ছা, কত ভালো এখানে কেক বানায়। জাস্ট লাইনটা একবার চোখে পড়লে বুঝতে পারবেন। তোরটা থেকেই আসলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম এখানকার বিভিন্ন মানুষদের উঠে আসা ঘর থেকে হোমমেড কেক, ওয়াইন, কিন্তু সমস্ত কিছুর দাম জিজ্ঞাসা করে একটা জিনিস বুঝতে পারছি, এখানে দামটা কিন্তু খুব প্রচণ্ড হাই। এবং হতে পারে এবার তাদের যারা খাচ্ছে তারা বলতে পারবে, কারণ শুনেছি খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। এবং যদি এরকম দাম হয় তাহলে যদি ফুডের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই যদি সমান থাকে তাহলে ডেফিনেটলি সেটা একটা ভালো জায়গায়। এবার কেন এত লোক আসছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার পেছনে এত সুন্দরভাবে সাজানো বউ ব্যারাক্স, এই জাস্ট সৌন্দর্যটা দেখার জন্য একবার তো আসাই যায়। আর যদি ক্রিসমাসে ভিড় এড়াতে চান তাহলে ক্রিসমাসের আগে এবং ক্রিসমাসের দিনের পরে এখানে আসবেন, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। চলুন নেক্সট ডেস্টিনেশনে আপনারা নিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিট।